ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আজ হচ্ছে গুরু পূর্ণিমা। তো বাড়িতে ভোগ দিচ্ছি মহাপ্রভু, কেননা মহাপ্রভু ভোগ দেওয়া আর মা মনসাকে দুধ কলা দেওয়া। আর আজকে কেন পুজো দিতে যাচ্ছি ওইটা বলছি। দেখো, এই বনের মধ্যে পুজো দিতে যাচ্ছে আর কোথাকে নামিয়ে দিল আমাদেরকে। যে রাস্তা দিয়ে পুজো দিতে যাই সেই রাস্তা দিয়ে না নামিয়ে দিয়ে অন্য কোথাও নামিয়ে দিল। আর এত কাদা কি বলবো। আর আজকে যেহেতু গুরু পূর্ণিমা আর একটা ভালো শুভ দিন আছে বলে তাই আমরা পুজো দিতে বেরিয়ে পড়েছি। আর পুজো দিতে যাচ্ছি কেননা আমাদের নেওয়া হয়েছে একটা গাড়ি, কেননা অনেক দিন ধরেই নেবো করছিলাম, তো কিছু প্রবলেমের জন্য নেওয়া হয়নি, ফাইনালি নেওয়া হলো। আর এটা হচ্ছে আমাদের রক্ষাকালী মন্দির। আর এই পুজোটা আমাদের অ্যাকচুয়ালি কখন হয় জানো? যে মানে ফাল্গুন মাসে যে শিবরাত্রি হয়, শিবরাত্রির পর যে মঙ্গলবারটা হয় সেই মঙ্গলবার ধরে পুজো হয়। আর যেদিন পুজো হয় সেদিনই ঠাকুরটা বিজয় করে দেয় এই মানে পুকুরটার সামনে। আর ফাল্গুন মাসে তো সেরকম জল থাকে না, মরে যায়। আর এখন পুরো জল টপ টপ করছে বর্ষাকালে। আর তার মধ্যে আমার একটা দুর্ঘটনা ঘটে গেল, কেন মন্দিরে পুজো দিতে যে এত পিঁমড়ে হয়েছিল। আর পুকুরে পা ধুতে যে আমার নপুরে 3টে ঝুমকো খসে গেছে। তো মা ফোন করেছিল, মাকে বললাম, মা তো রীতিমতো বকাবকি করছিল। আর এদিকে ঠাকুরমশাই চলে এসছে। দেখো, অনেকটা বয়স হয়েছে, তার ওনার আসতেও একটু কষ্ট হচ্ছিল। প্রথমে বলছিল পুজো দিতে আসবো না, বাড়িতেই সব পুজো করে দেবো ঠাকুরের নামে। আমরা বললাম যে না, গাড়ি করে নিয়ে যাব, তোমার অসুবিধা হবে না গো। আর বললো যে ঠিক আছে চল। আর অনেকটা তো বয়স হয়েছে আর পায়েরও একটু সমস্যা আছে, তার জন্য বলছিল যত দূর যাবো না পুজো করাতে। আর কি বলতো, আমাদের এই ব্রাহ্মণ আগে পুজো করতো, এখন পুজো করে না, কেন উনি ভুলে যান। মানে পুজোর জন্য বলে আসি, তারপর ওনারা আর মনে থাকে না, ভুলে যায়। তার জন্য আমাদের যিনি যজমান আছে ওনাকে দিয়ে পুজো করানো হয়। আর দেখো, পুকুরটা পুরো জল টপ টপ করছে। আমরা ওখান থেকে পুজো দিয়ে বেরিয়ে চলে এসেছি। এবার বাড়িতে আমরা পুজোর থালাগুলো নেবো, নিয়ে বাকি সব জায়গায় পুজো করাতে চলে যাব। দেখো, আর এটা হচ্ছে আমাদের উলাইচণ্ডী পুজো। এটা তোমার রক্ষা মানে আমাদের সরকারি কালী, আমাদের বাড়ির সামনে যে কালী ঠাকুর কালী মন্দিরটা আছে সেই কালীর তলাটা, মানে খুব আমাদের গ্রামের মধ্যে সব থেকে আমাদের কালীটাই বেশি ধুমধাম করে পুজো হয় কার্তিক মাসে। এটা হয় কার্তিক মাসে পুজো। দেখো, আমরা মানে আমাদের গ্রামে যতগুলো দেবদেবী আছে, মানে যেগুলো তোমার মন্দির আছে, সেখানেই আমরা সব পুজো করাতে গিয়েছিলাম। দেখো, আর ওইখানে আমার ভাইজিটা ছোটরা তো সবাই যেন প্রচণ্ড ছটপটে। আর এটা হচ্ছে আমাদের মহাপ্রভু। দেখো, আর আমাদের ভোগ হয়, আমাদেরও ভোগের পালা আছে, আমাদের এই সামনে ভাদ্রে ভোগের পালা আছে। আর এটা হচ্ছে আমাদের নারেশ্বর। সব থেকে বাবা নারেশ্বরে মানে তোমার ওই যখন পুজো দিতে আসছি এত ভিড় হয়। আর এবারে সত্যি কথা বলতে কি, তুমি আমি চাইলেও হবে না, ঠাকুর যদি চায় সহায় হয়, তোমার সব ইচ্ছা পড়া। সত্যি কথা বলতে কি, আমাদের যে নারেশতলায় পুজো হয় না, যিনি ব্রাহ্মণ পুজো করেন, মানে ওনার যে পালার ছিল, ওনাকে দিয়ে তো আমার পুজো করে মোটেই পোষায় না। সেই উঠবে বসবার কী যে মন্ত্র বলবে, কী যে বোঝাই যায় না। নিয়ে দেখো, এখানে দেখো পুজো দিতে শুরু করে। এটা হচ্ছে আমাদের উলাইচণ্ডী পুজো হয় 18ই ফাল্গুন, ডেট ফিক্স। আর প্রচণ্ড ধুমধামের পুজো হয় আর প্রচণ্ড জাগ্রত। কেউ যদি মন থেকে একবার ডাকে তার মনস্কামনা ঠিক পূর্ণ হয়। পুজো হয়ে যাওয়ার পর এই যে লাল সালুটা দেখছো, ওতে সব মানে যতগুলো আমরা পুজো দিয়েছিলাম সব পুষ্প একটা ঘটির মধ্যে রেখে দিয়েছিলাম। ওই ঘটি থেকে পুষ্পগুলো নিয়ে আমরা ওই লাল সালুতে বাঁধবো। আর আমার দাদুই দেখে বলছে, দাদুকে বল একটা নোয়া দিতে। আর মা রক্ষাকালী তলায় শাঁখা নিয়েছিলাম, শাঁখাটা বাড়িতেই রয়ে গেছে, আনতে ভুলে গেছে। আর নোয়া তো ঠাকুরমশাই দেখতে পাচ্ছিলাম, আমি বললাম যে দেখো এখানে রয়েছে। আর এই গাড়িটা আমাদের নেওয়া হলো। আর সত্যি কথা একটু বড় নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু একটু অসুবিধা আছে বড় নিলে, কেননা বাবার যেহেতু ডিউটি যাতায়াত করানোর জন্য নেওয়া হলো গাড়িটা, আর নিজেদের জন্য কিন্তু বড় পরে নেবে, বড় নেওয়ার ইচ্ছা আছে। আর সত্যি কথা বলতে কি, আমার মনে হয় আগে ছোট থেকেই শুরু হোক। ছোট যদি ভগবান কোল দেয়, আস্তে আস্তে সব হবে। ইচ্ছা থাকলেও হয় না, উপায় থাকতে হয়।
আর এই যে আমাদের ঠাকুরমশাই পুজো করে নিচ্ছে। আর সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে অনেক দিন ধরেই নৌনৌও করছিল। আর আগে জানো তো আমরা ছোটোবেলায় যেখানেই যেতাম মানে বাবা 4 চাকা করে পাঠিয়ে দিত, আবার বাড়ি আসার জন্য 4 চাকা নিত। আর আমার বাবা বলতো যে আমার ইচ্ছা আছে আমার নিজের পার্সোনাল একটা ঘরের জন্য আমি গাড়ি কিনবো, মানে সব জায়গায় যাওয়া আসার জন্য, যাতে অন্যের গাড়ি না ভাড়া না করতে হয় বারবার করে। আর আমরা যেখানেই যেতাম, এখন টোটো হয়েছে, ঘরে বাইক হয়েছে, তখন বাইক ছিল না, যেখানেই যেতাম 4 চাকা করে তো বাবা। আর আমার যেহেতু মানে মামার বাড়ি যে কোনো রিলেটিভ বাড়ি অনেকটা দূর তো, আর সবাই মিলে গেলে অনেকগুলো ব্যাগপত্র হয়, তখন এবার আমরা যেতাম 4 চাকা করে দিত। আর সত্যি কথা বলতে আমার বাবা প্রথম থেকেই বলতো যে আমি একটা 4 চাকা কিনবই, বাড়িতে আমি 4 চাকা ঠকাবই। শেষমেশ আমার বাবার স্বপ্ন ফিল হলো, এটাই অনেক খুশি লাগছে। আর দেখো অলরেডি পুজো প্রায় কমপ্লিট, আমরা এরপর পুজো দিয়ে বেরিয়ে যাব, মানে দাদারা বেরিয়ে যাবে, তোমার ওই দাদার পিস শ্বশুর মারা গেছে, ওখানে যাবে, গাড়ি নিয়ে যাবে। যেহেতু বৃষ্টি পড়ছে বলছিল যাবো না, আমি বললাম যে তাহলে এক কাজ কর গাড়ি নিয়েই চলে যা। আর এদিকে দেখো চান জল নিয়ে নিলাম, চান জল নিয়ে আমরা বাড়ি এসে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো যাওয়ার উদ্দেশ্যে। আজকের মতন টাটা।